মাঠে নেইমারের গল্প সবারই জানা, তবে ফুটবলের বাইরে আরেকটি খেলার প্রতিও তার ভালোবাসা রয়েছে সমান তালে। সেই খেলার নাম পোকার, আর সেই নেশায় গত এক যুগে তাকে এনে দিয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,82,00,000 টাকারও বেশি পুরস্কার। নেইমারের পোকার প্রেমের শুরু 2014 বিশ্বকাপের আগে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্পে। সতীর্থদের সঙ্গে খেলতে খেলতেই মানসিক কৌশলের এই খেলার প্রতি আকৃষ্ট হন তিনি। পরে এক সাক্ষাৎকারে নেইমার নিজেই জানিয়েছিলেন, ফুটবলের মতোই পোকারেও প্রয়োজন ধৈর্য, সঠিক সিদ্ধান্ত আর প্রতিপক্ষের মানসিকতা বোঝার ক্ষমতা। সেই জায়গাটি তাকে সবচেয়ে বেশি টেনেছিল। এরপর থেকে বিশ্বের বড় বড় পোকার টুর্নামেন্টে নিয়মিত অংশ নিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অফ পোকার বা WSOP তে খেলেছেন নেইমার। যদিও এবার পুরস্কারের অর্থ জেতার আগেই বিদায় নিতে হয়েছে তাকে, তবে এটি তার প্রথম অংশগ্রহণ নয়। গত এক দশকেরও বেশি সময় ধরে WSOP, ব্রাজিলিয়ান সিরিজ অফ পোকার এবং ইউরোপিয়ান পোকার ট্যুরে নিয়মিত দেখা গেছে তাকে। একসময় জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম পোকার স্টার্সের শুভেচ্ছা দূত ছিলেন নেইমার। নথিভুক্ত হিসাব অনুযায়ী জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পোকার টুর্নামেন্ট মিলিয়ে নেইমার জিতেছেন প্রায় 24 লাখ ব্রাজিলিয়ান রিয়েল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,82,00,000 টাকারও বেশি। আর শুধু চলতি মৌসুমেই তিনি জিতেছেন 3 লাখ ব্রাজিলিয়ান রিয়েলের বেশি পুরস্কার। কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনাল টেবিলেও জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। 2023 সালে বাঁ হাঁটুর ACL ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। সেই কঠিন পুনর্বাসনের সময় পোকারই হয়ে ওঠে তার সবচেয়ে বড় মানসিক সঙ্গী। অনলাইন ও সরাসরি দুই ধরনের টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন তিনি। মাঠে ফিরতে না পারলেও পোকার প্রতিযোগিতার রোমাঞ্চ থেকে নিজেকে দূরে রাখেননি। বিএসওপির প্রধান নির্বাহী রাফায়েল মোরায়েস বলেছেন, নেইমারের পোকার প্রেম শুধু শখ নয়, খেলা শেষে তিনি নিজের প্রতিটি সিদ্ধান্ত বিশ্লেষণ করেন। বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে প্রতিটি হ্যান্ড নিয়ে করেন আলোচনা। প্রতিপক্ষের খেলার ধরন, চিপের পরিমাণ এবং টেবিলের পরিস্থিতিও খুঁটিয়ে বোঝার চেষ্টা করেন তিনি। তার ভাষায় নেইমার প্রতিটি টুর্নামেন্টকে শেখার সুযোগ হিসেবে দেখেন। মোরায়েসের ভাষায়, ফুটবলের মতোই পোকারেও নেইমার সাহসী। চাপের মুহূর্তে সে আরো ভালো সিদ্ধান্ত নেয়। ব্লাফ যেমন দিতে পারে, তেমনি তাকে ব্লাফ করাও কঠিন। পোকারের প্রতি নেইমারের ভালোবাসা এতটাই যে তাকে ঘিরে বিশেষ আমন্ত্রণমূলক বিএসওপি 1 নেইমার জুনিয়র টুর্নামেন্টও আয়োজন করেছেন আয়োজকেরা। মোরায়েসের মতে, পোকার এমন একটি জায়গা যেখানে নেইমার অন্য সব জায়গার তুলনায় অনেকটাই স্বাভাবিক জীবন কাটাতে পারেন। সেখানে তিনি আর বিশ্বখ্যাত সুপারস্টার নন, বরং অন্য সবার মতোই একজন প্রতিযোগী। ফুটবলের মাঠে কোটি ভক্তের সামনে লড়াই করেন নেইমার, আর পোকার টেবিলের লড়াইটা হয় নিঃশব্দে। সেখানে নেই গ্যালারির গর্জন, নেই গোলের উল্লাস, আছে ধৈর্য, কৌশল আর সিদ্ধান্তের খেলা। ফুটবল থেকে পোকার খেলার মঞ্চ বদলেছে ঠিকই, কিন্তু বদলায়নি তার জয়ের নেশা। আর তাই ফুটবলের বাইরে পোকার এখন শুধু নেইমারের শখ নয়, তার আরেকটি পরিচয়ও। সিনথিয়া সায়মা রহমান, ৭১।